আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে রিসার্চ পেপার অথবা পাবলিশড আর্টিকেল সহজভাবে ডাউনলোড করা যায়। রিসার্চ পেপার অথবা আর্টিকেল ডাউনলোড করা কেন দরকার? আমরা যখন কোনো লিটারেচার রিভিউ লিখি অথবা কোনো রিসার্চ করতে যাই তখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডগুলা জানার জন্য বা টপিকটাকে ভালোভাবে বোঝার জন্য রিসার্চ পেপারগুলো পড়তে হয়। অনেক রিসার্চ পেপার আছে যেগুলো অনলাইনে সহজে ডাউনলোড করা যায় না। তো সেটা সহজভাবে ডাউনলোড করার জন্য আমরা কোন কোন স্ট্র্যাটেজি নিতে পারি। আহ, যেমন ধরেন এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং 1000 ওয়ার্ডের এসে লিখতে হবে। এখানে টিচার বলতেছে এই দুইটা রেফারেন্স রেফারেন্স দিয়ে দিচ্ছেন আর্টিকেলের, এটা আমাদেরকে পড়তে হবে। তো এটা কিভাবে আমরা এখন এটা ডাউনলোড করতে পারি? তো আমরা যদি দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে গুগল স্কলারের হেল্প নেওয়া, একটা হচ্ছে সাই হাবের হেল্প নেওয়া। আমি দুইটা ওয়েতেই দেখাবো। এটাকে যদি আমি এখন কপি করে গুগল স্কলারে পেস্ট করি, অথবা আপনারা গুগলও পেস্ট করতে পারেন, বাট গুগল স্কলারে পেস্ট করলে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো পেস্ট করার পরে যে আসলো না, না আসার কারণ কি? এটা পুরাটা কপি করার কারণে আসে নাই। তো আমরা যদি ফার্স্টের অংশটা নেই, জাস্ট আর্টিকেলের নামটা আর অথরের নাম, এখন যদি সার্চ দেই তাহলে চলে আসলো। এই যে এখানে একটা পিডিএফ লেখা আছে, তার মানে এটা ডাউনলোড করা যাবে। এই যে ক্লিক করার মাত্রই ডাউনলোডটা এখন শুরু হয়ে যাবে। বাস। এখন যদি কোনো রিসার্চ পেপারে বাম পাশে এখানে পিডিএফ না থাকে তাহলে আমরা কিভাবে ডাউনলোড করব? সাপোজ ধরেন ফার্মা ফ্রেঞ্চের আমি একটা রিসার্চ পেপার, সাপোজ এই প্রথম রিসার্চ পেপারটাই আমি ডাউনলোড করতে চাই, কিভাবে করব? আহ, অনেকগুলো ওয়ে আছে। যেমন এই লিঙ্কটাকে কপি করে সাই হাবে পেস্ট করে ওপেন করলে ডাউনলোড হয়ে যাবে। অথবা আমরা যে ডই নামে একটা আর্টিকেল থাকে প্রত্যেকটা রিসার্চ পেপারের মধ্যেই, ডই নামে অ্যাড্রেসটা থাকে ডই নামের, তো সেটাকেও যদি কপি করে আমরা এখানে পেস্ট করি তাহলেও এটা ডাউনলোড হয়ে যাবে। একটু সময় নিবে, ডাউনলোড লিঙ্ক চলে আসছে। বাস, ডাউনলোড শুরু হয়ে গেছে। যদি আমরা অন্য কোনো লিঙ্ক পাই, যেমন JSTOR বা যে কোনো লিঙ্ক, মানে ইউআরএল যে কোনোটা হলেই ওইটা দিয়ে ডাউনলোড করা পসিবল। আর যদি ওই লিঙ্কটা কাজ না করে তাহলে ওই আর্টিকেলের, এই যে এটা একটা জার্নাল আর্টিকেল, আমরা যদি এটা ডাউনলোড করতে যাই জাস্ট এই স্টেবল ইউআরএলটা অথবা এই ডইটাকে কপি করে আমরা যদি সাই হাবে এখানে পেস্ট করি হয়ে যাবে। এখন কথা হচ্ছে সাই হাবে অনেক সময় নাও ঢুকতে পারে, কারণ এটা হচ্ছে একটা সার্ভার যেটা পুরোপুরি লিগ্যাল না, যার কারণে এটা অনেক সময় ওদের অনেক রেস্ট্রিকশন আসে। তো যদি সাইহাব এসি অথবা সাইহাব ডিও যদি কাজ না করে, সেক্ষেত্রে গুগলে সার্চ করে, আরো ওদের এরকম আরো 10-12টা এক্সটেনশন আছে। তো গুগলে সার্চ করলে সবচেয়ে অ্যাক্টিভ যেটা সেটা দেখাবে যে এটা এখন অ্যাক্টিভ আছে। তো আমরা ওটা ট্রাই করবো। এখন আমি যেটা এখন যে ভিডিওটা করতেছি এখন হচ্ছে সাইহাব ডো আর সাইহাব এসিটা কাজ করে। এর আগে আমি যখন কাজ করতাম আহ বছরখানেক আগে, তখন সাইহাব SW নামে একটা ছিল। তো এখন ওইটা আর কাজ করে না। তো এটা চেঞ্জ হতে পারে। তো এটা নিয়ে চিন্তার কিছু নাই, জাস্ট একটু গুগল করলেই লেটেস্ট যে লিঙ্কটা সেটা পাওয়া যাবে। ধন্যবাদ।